নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, গতকালকে সেমিফাইনাল 2 লেগ 1-এ মাঠে নেমেছিল জামশেদপুর এবং মোহনবাগান। তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু 2-1 গোলে হেরে গেছে মোহনবাগান। তো কিছুটা ভুল কিন্তু মোহনবাগানেরও ছিল, যেই কারণে কিন্তু হারের মুখটা দেখতে হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কালকে মোহনবাগান কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে, যেখানে জেসন কামিন্সের একটা দুর্দান্ত গোল ছিল। মানে জেসন কামিন্সের এই গোলটা কিন্তু বিশেষজ্ঞরা তারা মেসির গোলের সাথে তুলনা করছে। আমরা কার্যত বিদেশের লিগে এই রকম গোল কিন্তু দেখতে পাই, যেটা মেসির পা থেকে আমরা এইরকম গোল অনেক দেখেছি। বাঁ পায়ে এইরকম একদম সেই মাপা শট, একদম মানে গোলকিপারের কিচ্ছু করারই থাকে না, সেই রকম শটে তিনি কিন্তু গোল করেছেন। একটা চোখ ধাঁধানো গোল কিন্তু জেসন কামিন্সের ছিল, যেটা আমরা গতকালকে সকলেই দেখতে পেয়েছি। তো জেসন কামিন্সের সেই গোল, সেটাও কিন্তু মোহনবাগানকে বাঁচাতে পারেনি। তো 2-1 গোলে মোহনবাগান তারা কিন্তু হেরেছে কালকের ম্যাচটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, পরবর্তী যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের, সেটা কলকাতাতে হবে এবং মোহনবাগান হোম অ্যাডভান্টেজ পাবে এবং মোহনবাগান ঘুরে দাঁড়াবে, এটাই কিন্তু আশা করা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান সমর্থকেরা তারা কিন্তু জামশেদপুরে ম্যাচ দেখতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তারা আক্রান্ত হয়েছে এবং পুলিশের হাতে আক্রান্ত হয়েছে, যেটা কিন্তু একটা লজ্জাজনক ঘটনা। তো শোনা যাচ্ছে যে মানে যখন প্রথম গোলটা করে জামশেদপুর, তখন কিন্তু তারা মানে জামশেদপুরের সমর্থকেরা তারা মোহনবাগানের পতাকা ছিঁড়তে থাকে এবং সেখানে প্রতিবাদ করতে যায় একজন মোহনবাগান সমর্থক, এবং সেখানে কিন্তু পুলিশ তাদের উপর অত্যাচার চালায় মোহনবাগান সমর্থকদের ওপর। এবার সেই কারণে রক্তারক্তি কাণ্ড হয়। আমি ছবিগুলো ইউজ করতে পারছি না, এখানে কোনো রকম সমস্যা থাকতে পারে, সেই কারণে আমি কিন্তু ইউজ করছি না। তো যাই হোক, একটা খুবই বাজে ব্যাপার কিন্তু ইনসিডেন্ট ঘটেছে এইরকম। আমরা ফুটবল মাঠে এই রকম জিনিস কিন্তু একদমই ঘটনা একদমই আশা করি না। তো এটা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে তারা কিন্তু মানে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া টিম তারা কিন্তু এটা নিয়ে পোস্ট করেছে যে মোহনবাগান তীব্র নিন্দা জানাচ্ছে। তো ফ্যান্স ছাড়া ফুটবল একদমই চলবে না, তারা কিন্তু এটাকেও উল্লেখ করে দিয়েছে। তো ফুটবলে ফ্যান্সই সব, সেটা কিন্তু তারা উল্লেখ করেছে মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে। তো এটা অবশ্যই কিন্তু একটা বাজে জিনিস একদম জামশেদপুরের থেকে। এটা প্রথমবার নয়, এর আগে জামশেদপুর সমর্থকেরা এটা করেছিল এই রকম। তো সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেক আনন্দ পেয়েছিল, কিন্তু এই জিনিসটা ফুটবল মাঠে একদমই কাম্য নয়, এটা একদমই জঘন্য থেকে জঘন্যতম জিনিস। তো এই জিনিসটা নিয়ে তোমাদের মন্তব্য কি, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো, তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি, সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো মোহনবাগানের সাথে জামশেদপুরের কিন্তু আর একটা সেমিফাইনাল বাকি রয়েছে, যেটা মোহনবাগানের হোম ম্যাচ হবে। তো সেই ম্যাচটা, সেই লেগ 2 এর সেমিফাইনালের আগে মোহনবাগান কিন্তু বড় সুখবর পেল। তো ম্যাচ হেরে, গতকালকের ম্যাচ হেরেও কিন্তু বড় সুখবর মোহনবাগানের জন্য সেটা বলা যায়। সেটা হচ্ছে আশুতোষ মেহতা এবং স্টিফেন এজে, এই দুজন প্লেয়ার তারা কিন্তু উপলব্ধ থাকবেন না মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে তাদের ইয়েলো কার্ডের জন্য। শুধুমাত্র আশুতোষ আর স্টিফেন এজে নয়, এদিকে মুবাসির রহমান, তিনিও কিন্তু গত ম্যাচে রেড কার্ড দেখেছিলেন, তোমরা সকলেই জানো, তিনিও কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, আশুতোষের থেকেও সব থেকে বড় ব্যাপার এই স্টিফেন এজে মারাত্মক লেভেলের পারফরমেন্স তিনি কিন্তু দিচ্ছেন। জামশেদপুরের রক্ষণে তিনি একদম চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছেন। অসাধারণ পারফরমেন্স কিন্তু এই স্টিফেন এজে দিয়েই চলেছেন। তো সেই কারণে এই স্টিফেন এজে থাকবেন না, এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই অ্যাডভান্টেজ হবে এবং বড়ই সুখবর হবে। তো দেখা যাক এই অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে মোহনবাগান সেকেন্ড লেগের সেমিফাইনাল জিতে ফাইনালে কোয়ালিফাই করতে পারে কিনা, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি, সেটা হচ্ছে একজন প্লেয়ারকে নিয়ে, যার নাম নিহাল সুদিস। তো নিহাল সুদিস হচ্ছেন একজন 23 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। তো রাইট উইং ছাড়া লেফট উইং আর সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারেন। বর্তমানে তিনি লোন ডিলের মাধ্যমে কেরালা ব্লাস্টার থেকে পাঞ্জাব এফসিতে গিয়েছিলেন। তো এই 2025-এর 31শে মে তার কিন্তু লোন ডিল শেষ হয়ে যাচ্ছে। তো শোনা যাচ্ছে যে এই নিহাল সুদিস তিনি কিন্তু লোন ডিল শেষ হয়ে যাবার পরে আবার কিন্তু কেরালা ব্লাস্টারে ফিরে আসতে চলেছেন, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে নিহাল সুদিস তিনি যদি চান তাহলে কিন্তু তিনি পাঞ্জাবে থাকতেই পারেন। সেক্ষেত্রে পাঞ্জাবকে কিন্তু একটা ট্রান্সফার ফি পে করতে হবে কেরালা ব্লাস্টারকে, কারণ কেরালা ব্লাস্টারের সাথে কিন্তু এই নিহাল সুদিসের 2026-এর 31শে মে অবধি চুক্তি রয়েছে। তো দেখা যাক নিহাল সুদিস তিনি কি কেরালা ব্লাস্টারে ফিরে আসেন, নাকি কোনো পার্মানেন্ট ডিল করে পাঞ্জাব এফসি তাকে ধরে রাখে, সেটা এখন দেখার বিষয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি, সেটা হচ্ছে ডেভিড উইলিয়ামসকে নিয়ে। তো ডেভিড উইলিয়ামস তিনি কিন্তু মোহনবাগান ছেড়েছেন অনেক দিনই হয়ে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ডেভিড উইলিয়ামস তিনি কিন্তু এখনও মোহনবাগানকে ভালোবাসেন এবং এখনও তিনি কিন্তু আইএসএল এর ম্যাচ দেখেন। তো গতকালকে যখন
জামশেদপুরের সাথে মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ হচ্ছিল তখন কিন্তু তিনি একটি ছবি পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়ায় মানে ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে তিনি লিখেছিলেন আর কি, কে জিততে পারে আজকে রাতে, এটা কিন্তু তিনি পোস্ট করেছিলেন। তো এটা নিয়ে কিন্তু এখনও মানে তিনি মোহনবাগানকে ভালোবাসেন এবং আইএসএল দেখেন, সেটা কিন্তু কার্যত প্রমাণ হয়ে যায়। তো ডেভিড উইলিয়ামস তিনি কিন্তু কলকাতা ছেড়েছেন, মোহনবাগান ছেড়েছেন, অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনও অবধি তিনি কিন্তু আইএসএল দেখেন এবং মোহনবাগানকেও ভালোবাসেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।